বারবারই যারা তরুণ ব্লগার রয়েছেন এবং যারা তরুণ অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মুখ থেকে আমরা বারবারই শুনতে পাচ্ছি যে এই 40 বছরের জঞ্জাল আমরা অপসারণ করতে চাই, এই 40 বছরের ভুল আমরা শুধরে নিতে চাই। ডক্টর পিনাকি ভট্টাচার্য আছেন আমাদের সাথে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, নিশ্চয়ই আপনি শুনছেন এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম। আপনি যদি একটু যোগ করেন যে এই মুহূর্তে কিভাবে এই প্রক্রিয়াকে প্রায়োগিক দিকে নিয়ে যাওয়া যায়। ডক্টর পিনাকি ভট্টাচার্য শুনতে পাচ্ছেন? দেখুন, এই আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে, সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন, আইনজ্ঞরা আলোচনা করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গতে আরো একবার আসবো, তার সাথে আরো অনেক বিষয় রয়েছে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, একটু শুনে নিয়ে উনি কি বলছেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য, আমি নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি যদি শুনতে পান, আমি যে প্রশ্নটি করেছি যে 71 মঞ্চে, দুঃখিত, গণজাগরণ মঞ্চের যে আহ্বান, সেই আহ্বানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে দেখছে, সেটিকে আপনারা কি মনে করেন? দেখুন, ব্যারিস্টার মহোদয়ের উত্তরে আমি কিঞ্চিত হতাশ। আসলে আপনি যে প্রশ্নটি করেছিলেন ব্যারিস্টার মহোদয়ের কাছ থেকে, আমি এটার একটা স্পষ্ট উত্তর শুনতে চাচ্ছিলাম। আমার মনে হয় অনুষ্ঠান যারা দেখছেন তারা সবাই এটার প্রশ্ন একটা স্পষ্ট উত্তর শুনতে চেয়েছিলাম, কিন্তু উনি তো আইনজীবী মানুষ, উনি কথার মারপ্যাচ দেন আর কি, এবং দিয়ে মূল প্রসঙ্গ বাদ দিয়ে উনি আর একটা দৃষ্টি ঘুরিয়েছেন। আমরা যেটা দেখেছি, দেখেন, বিএনপির ভেতরে একটা এভলিউশন হয়েছে। প্রথম যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো, সেই সময় নানা ধরনের কথা বলা হয়েছে যেটা আমাদেরকে আহত করেছে, আমাদের তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে, ভীষণভাবে আহত করেছে। বলা হয়েছে এটা একটা সাজানো নাটক, বলা হয়েছে তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। এই ধরনের কথাবার্তা শুনে আমরা আহত হয়েছি এবং আমরা বিক্ষুব্ধ হয়েছি। তারপরে একটা সময় দেখা গেল যে বিএনপির স্থায়ী কমিটি, সর্বোচ্চ যেটা নীতি নির্ধারণী কমিটি, সেই নীতি নির্ধারণী কমিটি থেকে এই আন্দোলনকে স্বাগত জানানো হলো, যেটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করলাম। আমরা বললাম যে হ্যাঁ, যদিও সেটার সাথে ওনারা বেশ কিছু দাবি যুক্ত করে দিয়ে বললেন যে এই দাবিগুলো গণজাগরণ মঞ্চ থেকে তোলা হোক, সেটার প্রসঙ্গে আমাদের বারবার জবাব আমরা দিয়েছি, এবং এই প্রসঙ্গে আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনার দাবি রাখে না। কিন্তু তারপরে দেখেন, এই শীর্ষ নেতৃত্ব থেকে যে ইয়েটা আসলো, ঘোষণাটা আসলো স্বাগত জানিয়ে, তারপরেও কিন্তু নানা ধরনের কথাবার্তা বলা কিন্তু শেষ হলো না। তবে একটা জিনিস আমরা দেখেছি, যেটাকে ডেফিনেটলি আমরা পজিটিভ ভাবে নিতে পারি, সেটা হচ্ছে যে বিএনপি যতগুলো জামাত ইসলামী হরতাল ডেকেছে, সবগুলো হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে। গতকালকের হরতালে কোনো নৈতিক সমর্থন আসেনি, যেটাকে আমরা অবশ্যই পজিটিভ বলবো, এবং এটা সবাই পজিটিভ বলবে। 18 দলের একটি জনসভা ছিল, সেই জনসভা বাতিল করেছে বিএনপি। আমরা আরো অনেক পজিটিভ এভলিউশনের অপেক্ষায় আছি। ডক্টর পিনাকি ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে।